আজকে 16 থেকে 17 বছর এদেশ রাজত্ব করেছে। আজকে রাজত্ব করে নিজের পায়ে নিজের কুড়াল মেরে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কোনো রাজনৈতিক দল তাকে তাড়ায়নি, কোনো রাজনৈতিক দল তাকে হত্যা করার জন্য চেষ্টা করেনি। সাধারণ ছাত্ররা তাদের অধিকার চাইতে গিয়ে আজকে বিতাড়িত হওয়ার কারণে, গুলি খাওয়ার কারণে আজকে তাকেই বিতাড়িত হতে হলো। এটাই ইতিহাস। যখন তখন ইতিহাস, রাজত্ব, ক্ষমতা সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে গুরুত্ব দাও। সুস্থ থাকাকালীন অবস্থায় অসুস্থতা আসার আগেই তুমি নিজেকে গুরুত্ব দাও। সুস্থতা কত নিয়ামত! এই সুস্থতা থেকে যদি কেউ অসুস্থ হয়ে যায়, কত মানুষ আছে আরে 10 বছর 20 বছর ধরে চিকিৎসা চলেই যাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারছে না। পারছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষমতা থাকার পরে ক্ষমতা না থাকলে যে অনুভূতি হয় এইটা তুমি অনুভব করো, কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যারাই ক্ষমতা গেছে, ক্ষমতা কি কেউ চিরস্থায়ী টিকিয়ে রাখতে পারছে? তাদের কোনো না কোনো অপরাধের কারণে, কোনো না কোনো ভুলের কারণে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে না? আজকেও সেই একই পরিণত হয়েছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন দিয়েছি কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য। কোরআন পড়ার পরে বোঝার দরকার নাই এমনটার জন্য কোরআন দেয়নি। কোরআনের তাফসির আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এইটা পড়েন, বোঝেন, আমল করেন। কিন্তু কোরআনে কারিম খতম দিলাম আর চোখে মুখে লাগালাম, এইটা তো কোরআন গ্রহণ করে না। বৈশিষ্ট্য এইটা নয়। তার মানে উদাহরণটা হচ্ছে, একটা গাধার পিঠে যখন আপনি একটা চিনির বস্তা দিবেন, গাধা ঠিক যেখানে নিয়ে যাবেন ওই চিনির বস্তা সহ গাধা সেখানে যাইতে বাধ্য। কিন্তু গাধা যদি জানতো যে আমার পিঠের উপরে চিনির বস্তা আছে, তাহলে ওই বস্তা ফালাই দিয়ে ছিঁড়ে ছুটে সেই চিনি খাওয়া শুরু করতো, ঠিক কিনা? কোরআনে কারিম যদি আমরা জানতাম যে তার ভিতরে কি আছে, এইটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, আমল করা দরকার, তাহলে শুধু গাধার মতো চিনির বস্তা নিয়ে পার করতাম না। কোরআনে কারিমের ভিতরে ঢোকার পরে আমরা এটা যাচাই বাছাই করতাম। কিন্তু আজকে আমরা যাচাই বাছাই না করার কারণে গাদ্দার থেকে হিংস্র থেকে স্বৈর শাসক পর্যায়ে পৌঁছে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। পৃথিবীর সমস্ত সাগরগুলি যদি কালিতে রূপান্তরিত হয়, সাগরের পানিগুলি যদি কালিতে রূপান্তরিত হয়ে যায়, আর সমস্ত গাছগাছালিগুলি যদি কলমে রূপান্তরিত হয়ে যায়, ডালপালাগুলি যদি কলমে রূপান্তরিত হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ! কত ব্যাপক, কত বৃহত্তর! আল্লাহ তাআলা বলছেন, এই সাগর শুকিয়ে যাবে, লিখতে লিখতে শেষ হয়ে যাবে, তার সাথে যদি আরো 7টা সাগর যুক্ত করা হয়, তারপরেও আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি
মাদাদা। হে রাসূল, তুমি বলে দাও, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি একত্রিত করে কালি বানানো হয়, আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখার জন্য গাছগুলিকে যদি কলম বানানো হয়, তারপরেও আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। এই কোরআনে কারীম আমরা শুধুমাত্র আমলের নিয়তে শুনেছি কি, সূরা হাশরের 3 আয়াত সকালবেলায় পড়লে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে পাহারা দিবে। এ হাদিস তো মিথ্যা না? মিথ্যা। কিন্তু কথা তো আছে। এই যে 3 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, এটা বোঝা লাগবে না? এইটা বুঝে আমল করার নামই হচ্ছে মুসলমান, আমল করার নামই হচ্ছে ইমানদার। কোরআনে কারীম সূরা হাশর পড়বেন আর বুকে ফু দিবেন আর জান্নাতে যাবেন, এত সোজা না। আয়াতুল কুরসি পড়লে সেই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে যে একত্ববাদের ঘোষণা দিয়েছেন, এই একত্ববাদের ঘোষণা আয়াতুল কুরসি পড়ার পরে আমার ভিতর থেকে একত্ববাদের ঘোষণা আসছে কিনা এইটা আমাকে দেখতে হবে না? কিন্তু আমি তো শুধুমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম পড়ে ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে পড়ে শেষ করে ফেলছি। কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন সেটা তো আমাকে বুঝতে হবে, সেটা তো আমাকে আমলে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন মানুষের পথ দেখানোর জন্য। প্রতিদিন সূরা ফাতিহা প্রত্যেক নামাজে 7টি আয়াত, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ফরজ দিয়ে, সুন্নাত দিয়ে, বিতের নামাজ দিয়ে সব নামাজে কম বেশি পড়ি না? কিন্তু আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন সেই কথাটা নিজের ভিতরে উপলব্ধি করার সুযোগ এখনো হলো না। আল্লাহ তাআলার কাছে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতের পথটা আমাকে দেখাও। কিন্তু সিরাতের পথটা আমাকে যে দেখাবেন, যে আল্লাহ তাআলা আমাকে পথ দেখাবেন, তাহলে তার শরণাপন্ন আমাকে হওয়া লাগবে না? লাগবে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলি বলার সুযোগ দিলেন, আমি সর্বশেষ একটুখানি কথা যেটা বলতে চাই, যেই বিজয় সুনিশ্চিত হয়েছে, যারা এ যাবৎ নির্যাতিত নিপীড়িত হয়েছেন, আপনারা অতি উৎসাহী হয়ে কোনো ব্যক্তির গালে থাপ্পড় দিবেন না, কোনো ব্যক্তিকে কটূক্তি কথা বলবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি মনে রাখবেন, আপনি যার গালে থাপ্পড় দিবেন সেই ব্যক্তি ফিরিয়ে দিতে না পারলেও আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে থাকবে, ঠিক কিনা? যত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, আল্লাহর রাস্তে হৃদয়ের থেকে মুছে ফেলান। কারোর সাথে জুলুমবাজ করবেন না, কারো কাছে তাজাবাজি করবেন না, কাউকে আঘাত করবেন না, কারো ঘর বাড়ি ভাঙচুর করবেন না, কারো স্ত্রী মেয়েকে উত্ত্যক্ত করবেন না। ক্ষমতা চিরস্থায়ী থাকে না, এটা সুনিশ্চিতভাবে আপনাকে বুঝতে হবে। সুতরাং আল্লাহর রাস্তে সকলকে ক্ষমা করে দিয়ে ভাই ভাই ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে নিজের বুকের সাথে বুক মিলিয়ে কে দল, কে কোন দল, মত, জাতি সব কিছু বৈষম্য দূর করে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে সমাজের ভিতরে বসবাস করতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।